নেহা এন্টারপ্রাইজ ভালোবাসার এক অপর নাম, কর্মদক্ষতার এক অপর নাম, কর্মে নিয়োগ করার এক অফুরন্ত প্রচেষ্টা নেহা এন্টারপ্রাইজ। আমাদের বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের তৈরি স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন ফেলে তরি এমন কালো মেঘে। তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশে তুমি এসো বাবু একবার, আমি রিকোয়েস্ট করছি তোমাদের ভাই এসো তাড়াতাড়ি, তাড়াতাড়ি চলে এসো। প্রোগ্রাম শুরু হয়ে গেছে, প্রোগ্রাম শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি এসো, তোমার জন্য ওয়েট করছি। সাউন্ড ভালো দিয়েছে, কন্ট্রোল করার জন্য খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, কুঞ্জরিয়া আসে অলি, কুঞ্জে কুঞ্জে ধে। তার ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ। ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। সুভাষ চন্দ্র মিশ্রা, চিফ গেস্ট, এডিটর ইন চিফ, দুর্গামী নিউজ। সুব্রত পাল, স্পেশাল গেস্ট, জওহরলাল নেহরু ইউথ কম্পিউটার টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্ট। মলয় ঠাকুর, অনারেবল গেস্ট, খবরাখবর, স্টেট প্রেসিডেন্ট JUINU E-News ভারত। সোমা ভট্টাচার্য, অনারেবল চিফ গেস্ট, সোমা ভট্টাচার্য, অনারেবল চিফ গেস্ট, স্টেট সেক্রেটারি JUI। এবং আমাদের সর্বজনপ্রিয় আমাদের ওয়ার্ডের
কাউন্সিলর শ্রী বিশ্বজিৎ সিং মহাশয়, উনি 7 নম্বর ওয়ার্ডের অনুগত এবং একান্ত কাউন্সিলর। সুভাষচন্দ্র মিশ্রা, তাহলে কার্পণ্যতা করবেন না। হ্যালো হ্যালো একটু জোর দিলে বাইরের লোক শুনবে, বাইরের লোক শুনছে। একটা জোরে হাততালি ওনার জন্য। অতিথি বরণের সময় একটু হাততালি দেবেন। মলয় ঠাকুর, অনারেবল গেস্ট, স্টেট প্রেসিডেন্ট GUIN ই নিউজ ভারত খবরা খবর। থ্যাংক ইউ স্যার। অতিথি বরণের পালা চলছে উত্তরীয় দিয়ে এবং ভালোবাসা দিয়ে। সোমা ভট্টাচার্য, অনারেবল গেস্ট, স্টেট সেক্রেটারি। প্লিজ দিদি। হ্যাঁ, থ্যাংক ইউ। গ্যালাক্সি থেকে নক্ষত্র ঝরে পড়েছে একে একে 4 জনা। এরপর আসছেন বিশ্বজিৎ সিং মহাশয়। বিশ্বজিৎ সিং মহাশয়কে আমি মঞ্চে ডেকে নেব। ওয়ার্ড নাম্বার 7 কাউন্সিলর, তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন নেহা এন্টারপ্রাইজের তরফ থেকে। থ্যাংক ইউ। সাইগল মহাশয়কে প্লিজ আপনারা একে একে একটু মঞ্চে আসবেন। গৌরচন্দ্র পাল, বিজয় জয়সওয়াল, শ্রী রাজীব ভট্টাচার্য, বুদ্ধদেব হালদার, হরেন্দ্র কুমার সাইগল, এনারা স্পেশাল গেস্ট, আমাদের নেহা এন্টারপ্রাইজের স্পেশাল গেস্ট। অনুরোধ করব তাদের মার্জনা এরপর সুব্রত পাল মহাশয়কে আমি কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করব নেহা এন্টারপ্রাইজের তরফ থেকে। প্লিজ। নমস্কার, আমি সুব্রত পাল। আমি জওহরলাল নেহেরু যুব কম্পিউটার এর হেড অফিস থেকে আজ এখানে আসতে পেরে নিজেকে খুব ধন্য বলে মনে করছি। এখানে উপস্থিত সকল শিক্ষক এবং শিক্ষিকা, সাথে সকল অভিভাবকদের আমার বিনম্র প্রণাম, সাথে সকল ছাত্রছাত্রীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সকলে ভালো আছে এবং আমরা জানি যে আজকের দিনে দাঁড়িয়ে কম্পিউটার শিক্ষাটা কতটা জরুরি। মানে যেভাবেই যাই পড়াশোনা করুক না কেন, তার সাথে কম্পিউটার শিক্ষা না জানলে আমরা জীবনের ছন্দের সাথে ঠিকভাবে এগিয়ে যেতে পারবো না। তো আজকের দিনে দাঁড়িয়ে একটা সঠিক কম্পিউটার সেন্টার বা সঠিক প্রশিক্ষণ কেন্দ্র খুঁজে পাওয়াটাও কিন্তু খুব মুশকিলের ব্যাপার। আজকে যে নেহা এন্টারপ্রাইজ যারা আর্ন অ্যান্ড লার্ন মানে পড়াশোনার সাথে সাথে একটা রোজগারের সুযোগ করে দিয়েছে, এই সমস্ত সংস্থা খুঁজে বের করা বা খুঁজে পাওয়া খুবই কঠিন। আজকে যে উনি আমাদের সাথে অনবদ্যভাবে কাজ করছেন, তার জন্য আমরা খুবই গর্বিত ওনাকে পেয়ে। ওনার মতন সংস্থা আমাদের কম্পিউটার সেন্টারে যারা আছেন তাদের খুব কম সংখ্যকই আছেন। তো এবং সমস্ত জায়গায় যে সমস্ত সংস্থা যারা স্টুডেন্ট বা ছাত্রছাত্রীর কথা ভেবে কাজ করে, এরকম খুঁজে পাওয়াটাও খুবই কম দেখা যায়।
আজকের দিনে দাঁড়িয়ে আমরা সবসময় এটা ভাবি যে স্টুডেন্টরা কিভাবে কম্পিউটার শিখতে পারবে, কারণ কম্পিউটার শিখতে যাচ্ছে, কম্পিউটার শিখছে, চলে আসছে, একটা বোরিং জায়গা মনে হয় মাঝে মাঝে। অনেক ছাত্রছাত্রী কিছুদিন কম্পিউটার শেখার পর তারা সেই সংস্থা থেকে দূরে সরে যায়, মানে ছেড়ে দেয়। তো আমরা চাইছি যারা আমাদের কাছে কম্পিউটার শিখবে তারা যাতে এই জায়গাটায় না পৌঁছায় যে আমাদের ভালো লাগছে না। ভালো না লাগার কারণটা আমরা নিজেরা খুঁজে বের করি। প্রথমত তাদের জন্য আমরা সবসময় ভাবি যে তারা যাতে কম্পিউটারটা বুঝতে পারে, তাদের বোঝার জন্য আমরা কম্পিউটারের ভাষাটাকে সবসময় বাংলাতে রাখি, যে বাংলাতে তারা যদি কম্পিউটারটাকে বোঝে, পড়তে পারে, লিখতে পারে, তবে গিয়ে তারা প্রত্যেকটা সফটওয়্যার সঠিকভাবে শিখতে পারবে। এবং শিক্ষাটা যাতে তারা সবসময় নিজেদের মতন করে মনে রাখতে পারে। অনেক সময় আছে স্যার, আমরা দেখি যে অনেক স্টুডেন্ট যারা মুখস্থ করে, মুখস্থই বলতে পারে, অনেক স্টুডেন্ট যারা মুখস্থ করে কিন্তু ঠিকভাবে বলতে পারে না। তাদেরকে যদি লিখতে দেওয়া হয় অথচ ঠিকঠাক লিখে দিতে পারে। তো আমরা কি করি, কিছু সময় স্টুডেন্টদের সাথে কথা বলি যে তোমাদেরকে কিভাবে শেখালে তুমি সেইভাবে শিখবে। আমরা চেষ্টা করি সেইভাবেই যাতে সে শিখতে পারে। এবং যে সকল ছাত্রছাত্রীরা সত্যি মেধা, যারা পড়াশোনায় ভালো, তাদের মেধাবী পরীক্ষার মাধ্যম দিয়ে তারা স্কলারশিপ পাওয়ার একটা সুযোগ পায় এখান থেকে। এবং আমরা দেখেছি যারা অনেক সময় আছে স্যার 1 বছর, আমাদের ফ্যামিলির যারা আর্থিক অবস্থা একটু কম থাকছে, যে স্যার আমি 1 বছরই শিখতে পেরেছি, আর পারবো না, আমি বিগত 2 বছর আগে কম্পিউটারটা শিখেছিলাম, তো আজকের দিনে দাঁড়িয়ে আমি একটা জবের অফার পেয়েছি, কিন্তু আমার কম্পিউটার নলেজ কিছু মনে নেই স্যার। যে সফটওয়্যারগুলো আমি শিখেছিলাম সেগুলো আমি কাজের ক্ষেত্রে ব্যবহার করতে চাই, কিভাবে করব আমার তো মনে নেই। তো আমাদের কাছে সবসময় প্রত্যেকটা স্টুডেন্ট যারা কম্পিউটার শিখছে সার্টিফিকেটের সাথে সাথে একটা এটিপি কার্ড পাচ্ছে। এটিপি কার্ড যেটার মানে হচ্ছে অল টাইম তারা ফ্রিতে প্র্যাকটিস করতে পারবে। তারা যদি 1 বছর পরে, দেখা গেল সাপোজ কেউ 11 ক্লাসের মানে মাধ্যমিকের পরে 11 ক্লাসে অ্যাডমিশন নিয়েছে, 11 ক্লাসের পর তার জীবনে আবার 12 ক্লাস, মানে আবার একটা সেকেন্ড টাইম বোর্ডের পরীক্ষা। তো বাড়ির লোক এটাই চায় যে না, 12 ক্লাসের এবছর এক্সাম, তুমি নেক্সট কোনো একটা বছরে আবার কম্পিউটার করবে। এবার নেক্সট 1 বছর সে কম্পিউটারের সঙ্গে অ্যাড না থাকার কারণে তার ইচ্ছেটাও হয়তো মারা যায়। কিন্তু যখন সে কাজের ক্ষেত্রে কম্পিউটারটাকে ব্যবহার করতে চায় তখন সে পারে না। তার সার্টিফিকেটটা একটা জাস্ট কাগজ বা ফাইলে গিয়ে কাগজে পরিণত হয়, যার কোনো মূল্য আমরা দিতে পারছি না, ও দিতে পারছে না। সেই কারণে মাইকে একটু গন্ডগোল, হ্যালো, হ্যাঁ, তো সেই কারণে আমরা চাই সেই সার্টিফিকেটের ভূমিকা রাখতে, স্টুডেন্ট যাতে তার শিক্ষাটাকে কখনো কোনো সময় ভুলে না যায়। ইটিপি কার্ডের মাধ্যমে সে চাইলে সারা জীবন আমাদের কাছে ফ্রিতে প্র্যাকটিস করতে পারবে। সেই প্র্যাকটিসের মাধ্যম দিয়ে যতদিন চাইবে সে না, যতদিন কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারছে তার শিক্ষাটাকে, সে শিখতে পারবে সম্পূর্ণ ফ্রিতে। পুরনো যে কোর্সটা সে আমাদের কাছে শিখেছিল, তাতে কি হবে, তাতে আমাদের সার্টিফিকেট নিয়ে সে যেখানে ইন্টারভিউ দিতে যাবে সেই ইন্টারভিউ টেবিলে যখন কথা বলবে, কথা বলার সাথে সাথে তার যে কোশ্চেনগুলো তার সামনে আসবে সেগুলো সে সঠিক উত্তর দিতে পারবে এবং সে তার কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারছে আমাদের শিক্ষাটাকে। তো এটাই আমার কথা, যে সবাই বর্তমানে আমরা চিন্তাধারা রাখি যে পড়াশোনা করব, নানান রকমের ডিগ্রি লাভ করব। তো আমার বক্তব্য হচ্ছে এটাই, যে তার সাথে সাথে আমরা যাতে কম্পিউটার শিক্ষার দিকেও একইভাবে মন দিই বা মন দিয়ে কাজ করতে পারি, এদিকে একটু লক্ষ্য রাখবেন। সবাই ভালো থাকবে, নমস্কার। सारे प्रशिक्षार्थी बंधु और साथी लोग, छात्र बंधु, भाइयों तथा बहनों, कहा गया है कि हम लोग नक्षत्र नहीं हैं। इसलिए नक्षत्र नहीं है, हम लोग सड़क के आदमी हैं, सड़क से चलते हैं, चेष्टा करते हैं मजदूर की तरह काम करके आगे बढ़े। जंगलों में भी महामंगल रचा देते हैं वे, जंगलों में भी महामंगल रचा देते हैं वो, सैकड़ों मरुभूमि में नदियां बहा देते हैं वे। तो हम लोग जंगल में भी मंगल मनाने का कोशिश करते हैं। और नेहा एंटरप्राइज जो काम कर रहा है उसके कार्य में, उसके संग संग हमारे भाई सागर जी का भी जो है एंटरप्राइज, दोनों मिलके काम कर रहा है। मैंने देखा यहाँ कंप्यूटर का अच्छा कार्य कर रहा है। और सुरखुरू होता है इंसान ठोकरें खाने के बाद, रंग लाती है ना पत्थर पर घिस जाने के बाद।
तो जब मेहंदी घिसती है तब हाथ जो है चमकीला होता है। ये लोग परिश्रम कर रहे हैं, परिश्रम करते रहे, परिश्रम का फल मीठा होता है। मैं 2-3 शब्दों में ये कहूँगा कि आप लोगों ने जो यहाँ समवेत हुए हैं और समवेत होकर के इनके कार्यों के लिए बधाई दे रहे हैं, ये तहे दिल से आप सबको बधाई। इन शब्दों के बाद हार्दिक धन्यवाद। প্রণাম। আমি বিশেষ কিছু বলতে পারি না, মানে অ্যাকচুয়ালি আমি কথা খুব একটা বেশি বলতে পারি না, যেহেতু আমি বাংলাটা খুব একটা ভালো জানি না। তো সবথেকে বড় জিনিস, যারা এই নেহা এন্টারপ্রাইজের সঙ্গে যুক্ত হয়েছেন বা হচ্ছেন, এদেরকে কি বলবো, একটা ভালো রাস্তা দেখিয়েছে আমাদের হরেন্দ্র। ওর সাথে আমার অনেক দিনের পরিচয়। যে স্যার আগে বলে গেলেন, উনি আমাদের মানে এই পথের মাস্টারমশাই যাকে বলা হয়। এখানে ওনার স্টুডেন্ট, আমি ওনার থেকে বেশি কিছু বলতে পারবো না। অ্যাকচুয়ালি হরেন্দ্র যেটা আমাকে বলেছিল যে এখান থেকে জার্নালিজম শেখার কোনো কোর্সের ব্যাপারে, তো সেই সম্পর্কে বিশেষ কিছু বলার আমার নেই। কারণ জার্নালিজম একটা এমন জায়গায়, এখন পরিস্থিতি যা অবস্থা, তার থেকে আপনারা নিশ্চয়ই প্রত্যেকেই জানেন জার্নালিজম এমন একটা জায়গা। এই জায়গা থেকে নিজেকে স্টাবলিশ করা বেশ শক্ত, তবে খুব ইজিও। মনের মধ্যে যদি একটা জোর থাকে এবং ভালোবাসা থাকে, তাহলেই জার্নালিজম করা খুব ইজি। কিন্তু মনের মধ্যে জোরটা রাখতে হবে, সাহসিকতা রাখতে হবে। আমরা এই স্যারের থেকে যতদূর জেনেছি, এই করোনার সময়ও আমরা স্যারের সাথে কাজ করেছি এবং স্যার দুর্গাপুর থেকে যে ধরনের আমাদের ইনস্ট্রাকশন দিয়েছে আমরা সেভাবে কাজ করেছি। আমি আছি, পঙ্কজ আছে সামনে, আমরা দুজন ভালোভাবে কাজ করেছি। মানে সে অভূতপূর্ব, কোথাও আমাদের মানে বাধা বা কোনো রকম কোনো কিচ্ছু আমাদের আটকায়নি। তো সেই জায়গা থেকে আমরা বলবো, যারা এখানে জার্নালিজম করবে আগামী দিনে, তারা একটা নিশ্চয়ই জায়গা পাবে। এবং আমাদের হরেন্দ্র খুব ভালো এই ব্যাপারটা জানে, কীভাবে কোথায় কাকে পুট করতে হয়। তো এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের যিনি এডিটর আছেন, তিনি এই সম্পর্কে আরও ভালো কিছু বলবেন। ধন্যবাদ। প্রথমেই নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা, ছোটদের বড়দের প্রণাম। আমি JUI অর্থাৎ জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার স্টেট সেক্রেটারি। আমরা সাংবাদিকরা বর্তমানে একটা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের যে সমাজ ব্যবস্থা এখন হয়েছে, সত্যি কথা বলাটা অপরাধ। সত্যিকে সবসময় গলা টিপে মারবার একটা চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই সাংবাদিকতা এমন একটা কাজ, যারা জীবনে রিস্ক নিতে ভালোবাসে, যারা শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়ে সত্যি কথাটা বলতে ভালোবাসে, যারা নিজেদের মেরুদণ্ডটা বিক্রি করে দিতে চায় না, তারাই এই সাংবাদিকতায় আসবে আমি আশা করব। কারণ নেহা এন্টারপ্রাইজ এই কম্পিউটারের কোর্সের পাশাপাশি আগামীতে জার্নালিজমের একটা কোর্স করতে চলেছে স্টার্ট। এখানে যারা তোমরা যুবক যুবতী বলতে যাদেরকে বোঝায়, যারা ইউথ রয়েছে, যারা আগামীতে বিভিন্ন সেক্টরে যাবে, সকলের পছন্দ তো সমান নয়। কেউ কোনো সেক্টরে যাবে, কেউ কোনো সেক্টরে যাবে, কিন্তু সাংবাদিকতা এমন একটা মজার কাজ এবং নিজের মেরুদণ্ডটা সোজা রেখে সত্যি কথাটা বলা, চোখে চোখ রেখে দাঁড়িয়ে, এই সাহসিকতাটা যদি তোমাদের মধ্যে থাকে, আমি আশা করব তোমরা এখানের এই কোর্সে জয়েন করবে। যদি জয়েন করো তখন আমরা আস্তে আস্তে সবটা শিখব। আমাকেও এখানে শেখানোর দায়িত্বে রাখা হবে, আমি যতটুকু শুনেছি, এবং পঙ্কজিও থাকবেন, উনিও অনেকটাই শেখাবেন তোমাদের। তোমরা যদি আগামীতে সাংবাদিকতা নিয়ে পড়তে চাও তাহলে অবশ্যই নেহা এন্টারপ্রাইজে জয়েন করো। আমরা এত দিনে আমাদের কর্মজীবনে যতটা শিখেছি তোমাদেরকে আমরা সবটা একেবারে আমাদের মধ্যে যতটুকু আছে, অন্তত
আমি যতটা শিখেছি সবটা দিয়ে তোমাদেরকে শেখাবো, এটুকু বলতে পারি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং চাইবো তোমরা অবশ্যই সাংবাদিকতা নিয়ে এগিয়ে যাবে। থ্যাংক ইউ। আমার ওয়ার্ডে এরকম একটা ভালো সংস্থা আছে যারা মানে কম্পিউটার শেখাচ্ছে। আর এই ম্যাডামের কথা আমার এত ভালো লাগলো। সাংবাদিকতা করতে গেলে কিন্তু খুব চাপে, ঠিকই বলেছেন উনি। আগে প্রকৃত মানুষ হতে হবে। যে আমি ওই জায়গায় গেছি, আমি বিক্রি হয়ে গেলাম, মেরুদণ্ড সোজা করে এটা কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে। আপনারা না হলে কিন্তু আমাদের কিন্তু দেশকে এগিয়ে নেওয়া যাবে না। বেশিরভাগই বিক্রি হয়ে গেছে। মার তো একবার খাবে, নেক্সট টাইম তোমার গায়ে হাত দিতে ভয় পাবে, কিন্তু খেয়াল রাখবে এটা। এই একটা মার খেয়ে গেলে সারা পৃথিবী যেমন তোমাকে চিনলো, তেমনি তুমিও একটুখানি সাহস পেলে সবার উপরে যাবার। সুতরাং মানে উনি যে বললেন কথাটা, আর ওনারা যে গাইড করবেন আপনাদের, তোমরা চেষ্টা করবে। আমরাও চাই ভালো ভালো সাংবাদিক আমাদের মধ্যে উঠে আসুক, যারা খুব ভালো কাজ করুক, সবার সামনে চোখের সঙ্গে চোখ রেখে কথা বলুক। আমরা সেই আশায় থাকবো। আর নেহা এন্টারপ্রাইজ আরও উন্নতি করছে, আরও স্টুডেন্ট বাড়ুক, এখান থেকে অনেকে জব পাক, সেই আমি বলবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আর অতিথিবৃন্দরাও ভালো থাকবেন, আপনারাও এদেরকে গাইড করে যাবেন। নমস্কার, ধন্যবাদ। বর্তমানে টাইমস অফ ইন্ডিয়া কাগজের চিফ সাব এডিটর। অনুষ্ঠানে উপস্থিত সম্মানীয় অতিথিদের আমার নমস্কার, এবং নেহা এন্টারপ্রাইজের কর্ণধার এবং যারা নেহা এন্টারপ্রাইজ স্টুডেন্টরা রয়েছেন তাদের সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা। এন্টারপ্রাইজের যে উদ্যোগ, তাকে স্বাগত জানাই। নেহা এন্টারপ্রাইজের আরও সাফল্য কামনা করি আগামী দিনে। এই বক্তব্য রেখে এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। ওনাকে কিছু সামান্য পুরস্কার আমাদের এই নেহা এন্টারপ্রাইজের তরফ থেকে তুলে দেওয়া হবে। প্লিজ হরিন্দর বাবু পুরস্কার জ্ঞাপন করছেন। আমি পুরস্কার বলবো না, এটাকে আমি শ্রদ্ধা জ্ঞাপনও বলবো। থ্যাংক ইউ। সবার পরিচিত ইন্দ্র স্যার, একটু জোরে হাততালি। স্যার একটু কিছু। অধমে ডাকে চরণে আনি, অধমে ডাকে চরণে আনি, শোনাও তোমার অমৃত বাণী, সতত নিষ্ফল শত কোলাহলে, ক্লিষ্ট শ্রুতি যুগ কত হলাহলে, শোনাও হে, শোনাও শীতল মন রসায়ন, প্রেম সুমধুর মন্ত্র আনি, শোনাও তোমার অমৃত বাণী, হোক সে ধ্বনি দিক্প্রসারিত মিশ্র কলরব ছাপিয়া, উঠুক সে ধ্বনি শিউরি পুলকে কাঁপিয়া, সুখে কাঁপিয়া,
শোনাও তোমার অমৃত বাণী, শোনাও তোমার অমৃত বাণী, শোনাও তোমার অমৃত বাণী। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া, ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই কোনি তু নাই কো যারা, তিনি হয়তো কিছুটা বাড়িয়ে বলেছেন, তো আমি চেষ্টা করছি বিশেষ করে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে এই কারণে বললাম যে দোদুল্য মানবতাটাকে কাটিয়ে একটি নির্দিষ্ট লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনার প্রকল্পে যেটা ঘোষিত হয়েছে যে নেহা এন্টারপ্রাইজ আপনাদের সামনে একটা অদ্ভুত সুন্দর একটা ভবিষ্যৎ উপহার দিতে চায় আপনাদেরকে সঙ্গে নিয়ে, সেই বিষয়ে একটি গান আমি করছি। বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিস নে ভাই, বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিস নে ভাই, শুধু তুই ভেবে ভেবে হাতের লক্ষ্মী ঠেলিস নে ভাই, বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিস নে ভাই, একটা কিছু করে নে ঠিক, ভেসে ফেরার মরার অধিক, একটা কিছু করে নে ঠিক,
ভেসে ফেরার মরার অধিক, বারে কে দিক বারে কোদিক, বারে কে দিক বারে কোদিক, এ খেলার খেলিস নে ভাই, শুধু তুই ভেবে ভেবে হাতের লক্ষ্মী ঠেলিস নে ভাই, বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিস নে ভাই, মেলে কি না মেলে রতন, করলে তবু হবে যতন, মেলে কি না মেলে রতন, করলে তবু হবে যতন, না যদি হয় মনের মতো চোখের জলটা ফেলিস নে ভাই, ভাষাতে হয় ভাষা ফেলা, করিস নে আর হেলা ফেলা, ভাষাতে হয় ভাষা ফেলা, করিস নে আর হেলা ফেলা, পেরিয়ে যখন যাবে বেলা, পেরিয়ে যখন যাবে বেলা, তখন আখি। স্যার প্লিজ। मिस्टर हरिंदर कुमार साइकिल प्राइज तुले दीजिए प्रीति सिंह के। प्रीति प्लीज किछु बोलबे। मेरे को ज़्यादा कुछ कहना नहीं है, क्योंकि यहाँ पे टाइम्स ऑफ इंडिया के भी रिपोर्टर हैं, जो मैम है पीएचडी जर्नलिज्म कैंडिडेट, तो मेरे बोलने का तो कोई ज़्यादा मतलब नहीं है। बट मैं एक क्वेश्चन यहाँ पे सबके सामने रखना चाहूँ, क्योंकि मैं खुद एज अ बेस्ट रिपोर्टर के हिसाब से अगर मुझे मिला है, तो मैं शुरुआत जो सबसे पहला क्वेश्चन है मेरा, वो टाइम्स ऑफ इंडिया के चीफ एडिटर से है। आज के ज़माने में डिजिटल मीडिया लीड कर रहा है कंपेयर टू प्रिंट मीडिया एंड ब्रॉडकास्ट मीडिया। मैं चाहूँगी आप लोग सब लोग अपना अपना एक ओपिनियन दे कि डिजिटल मीडिया इज़ बेटर, वे बेटर देन द प्रिंट एंड ब्रॉडकास्ट मीडिया, स्पेशली in terms of providing information through internet. I just want a few lines. I just would like to say that digital media boom was happening at one point of time, but it has fallen to some extent. So print has recovered quite a lot. COVID had an effect on print, but now the recovery has happened. The print is now doing good. That's. What do you think that the pro and cons about social media, through Facebook, through internet? What do you have on that? Thank you. ম্যাম, আপনি তো ফিউ ডেজ আগে একটা ইনসিডেন্ট নিয়ে আমাদের সামনে কথা রেখেছিলেন, উই হ্যাভ অলওয়েজ ব্রডকাস্ট দ্যাট নিউজ। আমি বলবো আপনি আজকে জার্নালিজম কেমন দেখছেন? জাস্ট আই ওয়ান্ট আ ফিউ লাইন্স ফ্রম ইউ। আজকের দিনে জার্নালিজমটা যেই পর্যায়ে রয়েছে, সেটা বিগত দিনে যেটা ছিল আমরা স্বাধীনভাবে কাজ করতে অনেকটাই পারতাম না, কিন্তু বর্তমানে যে ডিজিটাল মিডিয়া এসেছে, ডিজিটাল মিডিয়াতে কিন্তু আমরা যেগুলো টিভি, যেগুলো বড় স্পেস যেখানে রয়েছে, যেগুলো সেখান থেকে দাঁড়িয়ে ডিজিটাল মিডিয়া আমরা অনেক স্বাধীনভাবে কাজ করতে পারি নিজেদের মতন করে। সেই সুযোগটা আমাদের এখানে আছে, এবং যদি আমাদের নিজেদের মধ্যে সত্যি বলার সাহসটা থাকে, তাহলে কিন্তু আমরা আমাদের এগিয়ে যাওয়ার সুযোগটাও অনেক বেশি। কারণ এখন বর্তমানে দেখবে তোমরা, আমি বাংলাতেই বলছি যেহেতু সবাই রয়েছে এখানে, তোমরা দেখবে এখানে দূরদর্শনও কিন্তু বর্তমানে এখন ডিজিটাল পেজে চলে এসেছে, যেটা কোনোদিনই আগে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি যে দূরদর্শন ডিজিটালে আসবে। মানুষের সময় অনেক শর্ট হয়ে গেছে, মানুষ এখন চলতে চলতে খবর দেখে, মানুষ এখন ঘরে বসে টিভিতে লং টাইম নিয়ে একটা টিভি দেখার মতো সময় মানুষের হাতে নেই, অথচ মানুষকে আপডেটেডও থাকতে হবে। তার জন্য ডিজিটাল মিডিয়াটা স্কোপটা অনেক বেশি এই মুহূর্তে। थैंक यू सर, आप तो पीएचडी किए हुए हैं, आप बताइए आज का प्रो एंड कॉन्स अबाउट डिजिटल मीडिया। और मैं इसलिए पूछ रही हूँ, मैं रीज़न बता रही हूँ क्योंकि आप पीएचडी किए हुए हो, क्योंकि एक टाइम था कि लोग न्यूज़पेपर पर डिपेंड होते थे, ब्रॉडकास्ट मीडिया पे ट्रस्ट करते थे, और ऑल इंडिया रेडियो वॉज वन ऑफ द मीडियम कि लोग उस पर सुन के लोग अपने खबर का इंतज़ार करते थे। आप इस जनरेशन को, डिजिटल मीडिया को कैसे देखते हैं?
देखिए, मैं बता दूं कि अभी भी मैं स्टूडेंट हूँ, पीएचडी कर रहा हूँ। मैंने एमफिल किया है पत्रकारिता से, और एमफिल करने के बाद मेरा थीसिस लगभग पीएचडी पूरा होने को है, तो हो ही जाएगा। खैर, देखिए, मैं आपसे भी सहमत हूँ और सर से भी सहमत हूँ। मीडिया, प्रिंट मीडिया हो या डिजिटल मीडिया हो, मीडिया का काम ही है सच को सामने रखना। तो अभी के दौर में ये मैं बता दूं कि ये जो बंगाल की भूमि है, ये विप्लवी की भूमि है, क्रांतिकारियों की भूमि है, और सबसे पहला जो समाचार पत्र निकला बंगाल गैजेट यहीं से निकला, भारत का। और सबसे पहला हिंदी का पत्र अहिंदी प्रदेश में उदंत मार्तंड यहीं से निकला। तो ये जो भूमि है पत्रकारिता की ही भूमि है। तो प्रिंट मीडिया क्या है ना कि प्रिंट मीडिया और डिजिटल मीडिया में अंतर थोड़ा मैं बता रहा हूँ। पहले प्रिंट मीडिया, पत्रकारिता जब हम पढ़ते हैं ना, उस समय यह हमें बताया जाता है कि जब हम किसी को लिखित भाषा में पढ़ रहे हैं तो हमारी भाषा सुधरती है, और भाषा पे थोड़ा कमांड होता है हम लोगों का। अभी के दौर में डिजिटल मीडिया, जैसे मैम ने कहा कि समय नहीं है लोगों के पास, हम लोग चलते चलते भी खबर पढ़ ले रहे हैं, क्योंकि एक पंक्ति है कि बहुत बुरा है जमाना मगर बुरा क्या है, हमें खबर है तेरे शहर की हवा क्या है, बचा सको तो बचा लो वजूद को अपने, ये जमीर बेचकर जीने में फ़ायदा क्या है। तो जमीर नहीं बिक्री होना चाहिए, वो नहीं बेचा जाना चाहिए। डिजिटल मीडिया अभी के समय में छाया हुआ है। धीरे धीरे देखिए क्या है ना कि प्रिंट मीडिया के दौर धीरे धीरे ख़त्म, मैं नहीं बोलूँगा, लेकिन डिजिटल मीडिया इतना हावी। जैसा कि हमारे पंकज जी बोले, सबसे पहला पत्र यहीं से निकला, उदंत मार्तंड हिंदी का सबसे बड़ा। और छोड़ दिए, हिंदी का जो टाइप है इसकी खोज बंगाल में हुई, और इस बगल में हुगली के श्री रामपुर में हुई। पंचानन कर्मकार ने टाइप, हिंदी टाइप को खोजा, मशीन को जो टाइप लगता है उसकी खोज भी यही हुई। इसके अलावा सबसे पहला विश्वविद्यालय पश्चिम बंगाल में हुआ, सबसे बड़ा हिंदी का प्रोफेसर पश्चिम बंगाल में हुआ। राष्ट्रगान तो आप जानती ही हैं, वंदे मातरम आप जानती हैं। अब रह गया, थोड़ा सा डिफरेंस हो रहा है आप लोगों का, प्रिंट और डिजिटल मीडिया। प्रिंट मीडिया में हम लोग उस समय डिटेल में, जैसे उन्होंने कहा सांप ने आदमी को काटा, ये न्यूज नहीं हुआ, आदमी सांप को काटा, ये न्यूज हुआ। तो न्यूज चाहिए ऐसा जिसको भी लोग पढ़ सके, जिसमें ध्यान दे सके। लेकिन समय के अभाव में, समयाभाव में जो डिजिटल है वो प्रिंट मीडिया पर हावी हो गया। मगर ये कोई कहे कि दोनों स्वतंत्र हैं, कहीं स्वतंत्र नहीं है। जो डिजिटल मीडिया स्वतंत्र हो गया वो चल ही नहीं पाएगा। क्यों नहीं चल पाएगा? आप तो जानती हैं, कई लोग हैं जो लोग आज बैठे हुए हैं, अच्छे पत्रकार हैं, आज उनको बैठा दिया है। क्यों? क्योंकि हमको वो न्यूज देना है जिस न्यूज में व्यूज हो। विदाउट व्यूज देयर इज नो न्यूज। और सबसे बड़ी बात ये है कि सपोज कि डकैती कहीं हुआ, श्री रामपुर में डकैती हुआ, तो हम न्यूज क्या करेंगे? डकैती में पहले हम उस घर में जाएंगे, पत्रकार देखेंगे, वहां के लोगों से पूछेंगे, पूछने के बाद ये न्यूज नहीं हुआ। डकैती में 5 लाख रुपया गायब हुआ, तो वह न्यूज होगा। और वह न्यूज कौन देगा? पुलिस देगा। अब पुलिस जो है उस न्यूज को कंप्लीट दे रहा है कि नहीं दे रहा है? नहीं दे रहा है, क्योंकि आपको कहेगा कि नहीं 5 लाख नहीं है, 2 लाख का हुआ है। क्लियर कहीं भी कुछ नहीं है, और इसी को लेकर के चलना है। इसलिए देयर इज डिफरेंस बिटवीन डिजिटल एंड न्यूज प्रिंट मीडिया, बट प्रिंट मीडिया इज
छाया हुआ है पूरा। और डिजिटल मीडिया जो है वह जो न्यूज देता है वह न्यूज जो है शार्ट होता है, और उस शार्ट न्यूज में देखना है आपकी स्किलनेस क्या है, क्लेवरनेस क्या है। थैंक यू। ऑल ओवर इंडिया रिपोर्टर, तो कोई भी कुछ हो जाए तो उठा के दे देते हैं तो रिपोर्टर बन गया। एक्चुअली रिपोर्टर क्या है? रिपोर्ट करने वाले जो है, किसको रिपोर्ट करनी है? जो हमारे सुपीरियर है उनको रिपोर्ट करना है। और जर्नलिस्ट क्या होते हैं? जो जर्नल लिखते हैं, मतलब कि जितना जिसको आते हैं उसको जर्नलिस्ट कहते हैं। तो हमारे ये दोनों में हो गया, कोई जर्नलिस्ट एक ही हो गया, रिपोर्टर एक ही चीज़ हो गया। तो बात ऐसा नहीं है। जर्नलिस्ट के कुछ कार्यक्रम हैं, मतलब कि जानकारी होना चाहिए, तो जानकारी होने से हम लिख पाएंगे। और रिपोर्टर तो जानते हैं, स्पॉट में जाके रिपोर्ट जो करते हैं उसको रिपोर्टर कहते हैं। इस सर के बाद में हम सहमत हैं। तो पंचानन कर्मकार जो थे उनसे हम लोग बात की, हम श्रीरामपुर में रहते हैं, तो उन्होंने पहले हम लोगों को बोला कागज़ कैसे आए, उसके बाद ये प्रिंटिंग कैसे आए। उनका प्रेस अभी भी है जिंदा, तो कभी उसके घर में जाइए, अभी भी है उनके सब कुछ। तो ये सब रिपोर्ट कीजिए, मतलब कि इसको रिपोर्ट जो होता है रिपोर्टर उसको खींच के लेकर आइए, मार्केट में देखिए कैसे व्यूज़ है। ऐसा ही है, कोई कुत्ता भाग रहा है, कोई चोर भाग रहा है, ऐसा रिपोर्टर जरूरी नहीं है। कोई भी आके खड़ा हो जाते हैं, पॉकेटमारी हो रहा है, खींच कर ये देखो रिपोर्टर। व्हाट इज रिपोर्टर? ऐसा रिपोर्टर नहीं होना चाहिए। आजकल के ज़माने में जो रिपोर्टर है, ये रिपोर्टर सच्ची में अगर रिपोर्टर होना चाहिए तो उसको होनहार चाहिए। राइट, ओके, थैंक यू। मैंने ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল উদাস, রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল উদাস, যেন চলো চঞ্চল নব পল্লব দল, যেন চলো চঞ্চল নব পল্লব দল, মর মরে মোর মনে মনে, ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, হ্যারো হ্যারো অবনীর রঙ্গ, গগনের করে তপভঙ্গ, হ্যারো হ্যারো অবনীর রঙ্গ, গগনের করে তপভঙ্গ, হাসির আঘাতে তার মৌন রহে না আর, হাসির আঘাতে তার মৌন রহে না আর, কেঁপে কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে, বাতাস ছুটিছে বনময় রে, ফুলের না জানে পরিচয় রে, বাতাস ছুটিছে বনময় রে, ফুলের না জানে পরিচয় রে, তাই বুঝি বারে বারে কুঞ্জের দ্বারে দ্বারে, তাই বুঝি বারে বারে কুঞ্জের দ্বারে দ্বারে, সুধায় ফিরিছে ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায়।
বেস্ট টিম লিডার, বাড়িতে বসে অনলাইন মিট করেছে সবাইকে সারা বছর ধরে, তার জন্য তার শ্রেষ্ঠ সম্মান। শ্রীপর্ণা যদি কিছু বলো। সুযোগটা পেয়ে আমি প্রচণ্ডভাবে খুশি যে স্যার বা ম্যাম যে সাহায্যটা করেছেন, মানে কলকাতা থেকে এত দূরে আমার পক্ষে যাতায়াত করে তো পসিবল ছিল না, তো সেজন্য যে অনলাইনে সুবিধাটা হওয়ার জন্য এবং একে একে প্রথমে ডেটা এন্ট্রি দিয়ে কাজ শুরু করি, তারপরে মাস 2-1-এর মধ্যে টিএলএ ওনারাই আমাকে সিলেক্ট করেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ স্যারকে, আর ম্যামকে তো অবশ্যই। সারাক্ষণ সবসময় সহযোগিতা পেয়ে যাই, মানে রাত্রি 11টা-12টার সময় স্যারকে ফোন করে বিরক্ত করেছি, কোনো সমস্যা তার জন্য হয়নি, সেজন্য অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ শ্রীপর্ণা। সব কাজ সেরেও কি করে সে ডাটা এন্ট্রি ওয়ার্ক করে ফার্স্ট প্রাইজ নিতে পারে, এটা আমরা তার মুখ থেকে একটু শুনে নেব। সোহান প্লিজ কিছু বল। হ্যাঁ, এই কাজটা করে আমার খুবই ভালো লাগছে এবং সঠিক সময় পেমেন্ট পাই এবং এটাই আমারটাই সব থেকে বড় পাওনা। থ্যাংক ইউ সোম। এরপরে পাপিয়া মান্না, না দিশা ঠাকুর, পাপিয়া মান্না থার্ড। দিশা ঠাকুর সামনে এসো। দিশা ঠাকুর সেকেন্ড, একটুখানি আগে পিছে। তো দিশা ঠাকুর প্রচণ্ড কম্পিটিশান হয়েছিল সোহম আর দিশার মধ্যে, তো দিশার লাস্ট পর্যন্ত সেকেন্ড হয়েছে, ফার্স্ট কিন্তু হতে পারলো না। তো দিশাকে প্রাইজ তুলে দিচ্ছে আমাদের ইন্দ্র স্যার। সবাই একটু জোরে হাততালি। দিশা কিছু বলবে তুমি? অনেক ধন্যবাদ স্যার আমাকে এই পুরস্কারটি দেওয়ার জন্য, এবং আমি আরেকজনকে ধন্যবাদ দিতে চাই যে আমি বেশি দিন আমার হয়নি যে আমি জয়েন করেছি এখানে, তো আমি এই প্রাইজটা পেতাম না, যার জন্য আমি প্রাইজটা পাচ্ছি, মানে আমার এই প্রাইজের পেছনে তার অনেক বড় অবদান রয়েছে, সেটা হচ্ছে সোহম গুইন। আমাকে পুরোটা শিখিয়েছে, হাতে ধরে শিখিয়েছে, তার জন্যই আমি অনেক সময় বলা যায় যে এই প্রাইজটা পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, আর থ্যাংক ইউ স্যার আমাকে এত ভালো একটা অপরচুনিটি দেওয়ার জন্য। ম্যাডাম থ্যাংক ইউ। থার্ড পুরস্কার আমরা তুলে দেবো পাপিয়া মান্না। পাপিয়া মান্না প্লিজ কাম। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ইন্দ্র স্যার। সে একটি স্টুডেন্ট, আমার কাছে ভর্তি হয়েছে ডিসিএ ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশানে ভর্তি হয়েছে, এখনও তার 6 মাস কমপ্লিট হয়নি, তার মধ্যেই সে আমাদের ওয়ার্ক করেছে, ডাটা এন্ট্রির ওয়ার্ক, গভর্নমেন্ট প্রজেক্ট, বিএসবি, তাই তো পাপিয়া করে, এবং আমার কোর্স এখনও শেষ হয়নি, সে মার্চে পরীক্ষা দেবে নেক্সট মাসে, প্রচণ্ড চাপের মধ্যে আছে, তার মধ্যেও সে কিন্তু ওয়ার্কে থার্ড প্রাইজ পেয়েছে, তো এটার জন্য আমরা ভীষণ খুশি। পাপিয়ার জন্য একটু জোরে হাততালি। পাপিয়া যদি কিছু বলো। সবাইকে প্রণাম, স্যার আর ম্যামকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, আর উপস্থিত সবাইকে আমার শ্রদ্ধা। আর সব থেকে ভালো হচ্ছে আমাদের যে স্যার, মানে সোহম গুইন, আর ওনার থেকে বেশি শিখেছি, আমাদের সব কিছু শিখিয়েছে, গাইড করেছে, তার সঙ্গে আমাদের স্যার ম্যাম আছে, আর দিশা ঠাকুরকেও জানাই, ও অনেক গাইড। এর আগে নাইডের একটি সার্টিফিকেট পেয়েছে ন্যাশনাল ডিজিটাল এডুকেশন থেকে, এবং নেক্সট কোর্স যেটা করেছে ডাটা এন্ট্রি, ডিসিএ এবং ডাটা এন্ট্রি পরপর 2টি কোর্স করলো, তো এবার সে জওহরলাল নেহরু ইউথ কম্পিউটার স্কিল ডেভেলপমেন্ট থেকে সার্টিফিকেট পাচ্ছে। শৈবাল তোমার কীরকম লাগছে? শৈবাল তুমি কিছু বলবে? পরপর 2টো সার্টিফিকেট আমাদের এখান থেকে পেয়ে তুমি কি কিছু বলতে চাইছো? আমি কিছু বলতে চাই না, মানে এইটা বলতে চাই কি আমি যে সার্টিফিকেটগুলো পেয়েছি এগুলো শুধু ম্যাম আর স্যারের জন্য, অনেক কিছু গাইড করেছে ম্যাম আর স্যার, অনেক কিছু বলেছে, নলেজ দিয়েছে, তার জন্য আমি এটা সার্টিফিকেটটা পেয়েছি। অনেক অনেক ধন্যবাদ ওনাদেরকে। ব্যাস আমি এটাই কথা বলতে চাই। বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে।
আমি সেই মেয়ে, আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর। আমি সেই মেয়ে, রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরের সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাঁখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ছোট স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গোধূলিতে একা দাঁড়িয়ে থাকা। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে, এমনকি দেবতাও যাকে ক্ষমা করেন না। অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে, আত্মজকে। আমি সেই মেয়ে, সংসারের অসময়ে আমি ভরসা। আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন। আবার শহরগঞ্জের কানাগুলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য। খোলা চুল, মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের উপরে বেজে উঠবে রণদুন্দুভি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে মহাবেগ প্রভাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাং তালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তোবা। इंग्लिश दुर्गामी, हिंदी दुर्गामी, बांग्ला। तो मेरी भाषा बोलने वाले अभी हमारी पंक्ति में 3 आदमी हो गए हैं। एक तो पंकज जी है, हमारे नहीं रहने के बाद मेरी भाषा बोलेंगे। सेकेंड ये है मलय ठाकुर, तो हैं ही बोलने वाले, वो तो अधिकृत हो गए हैं। और तीसरा बोलने वालों में मॉनिटर करने वाला या आगे का देखने वाला एक व्यक्ति जो बड़ा गंभीर है, कम बोलता है, खाली हंसता रहता है, मुस्कुराता है, उसके मुस्कुराने में भी राज छिपा रहता है कि ये कुछ है। वो है हमारे साहिगन जी। तो दुर्गामी हिंदी जो है उसके लिए मैं ये 3 को चुना है। मैं अब इस उम्र में ज़्यादा कुछ नहीं कर पा रहा हूँ, तो इन शब्दों के साथ आप लोगों को तहे दिल से बधाई। धन्यवाद। थैंक यू। এই দৃশ্য ক্যামেরা বন্দি হোক, হয়তো পুরস্কারটা খুব ছোট, কিন্তু একটু বাড়িতে গিয়ে চিন্তা করবেন যে দাম্পত্য কলহের জায়গায় একটা ধুলো লাগা কিছু দিচ্ছে, সারা দিচ্ছে এই বসন্ত রাত জাগা। মম চিত্তে পাশ ফিরতে আজ পলাশ ফুলের কাব্য, নিতে নিতে ফুল ছিঁড়তে শুধু তোমার কথাই ভাববো। আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক, এই বিকেল আর বেল ফুল হৃদ মাঝারে থাক।
সুরের আগুন জ্বলছে অবুঝ আগুন করছে কি ভয়টায় মন হলে নয় ছয় পাতা ঝরার মরশুম আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পথের ঝাঁক এই বিকেল আর বিলকুল রেড মাঝার থাক নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে নীল দিগন্তে কিছু স্বপ্ন কিছু মেঘেলা চোখে চোখে রাখা এক রাত্রি কিছু ইচ্ছে সারা দিচ্ছে মনে ইতি অতীতে সত্যি তার সঙ্গে বিভঙ্গে দেখে কি হয় ভালো মন্দে কি মৃগাঙ্গে সে তরঙ্গে এলো ঢেউ কুচকুচ সন্ধে আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক এই বিকেল আর বিপুল হৃদ মাঝার থাক নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে নীল দিগন্তে এক্সেলেন্ট এক্সেলেন্ট মেঘেলা লাভ গিভস ইটসেলফ। কিছু স্বপ্ন কিছু মেঘেলা কিছু বই টই ধুলো লাগা কিছু ইচ্ছে সারা দিচ্ছে এই বসন্ত রাত জাগা মম চিত্তে পাশ ফিরতে আজ পলাশ ফুলের কাব্য নীতি নৃত্যে ফুল ছিঁড়তে শুধু তোমার কথাই ভাববো আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক এই বিকেল আর বিলকুল হৃদ মাঝারে থাক নীল দিগন্তে ওই ফুলের আগুন